যারা HTML শিখতে চাচ্ছেন তারা মাত্র কয়েক মিনিটের এই ভিডিওর মাধ্যমে আপনারা 4-5 ঘন্টার ভিডিওর কাজ হবে আমি ইনশাল্লাহ মনে করি। তো HTML আপনারা যদি শিখতে চান সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে জানতে হবে HTML কি, কাজ কি। আপনি একটা বিষয়ের যদি কি, কাজ কি এবং যাবতীয় সব কিছু না জানেন তাহলে তো সেই বিষয়টা আসলেও আপনার শেখা কঠিন হয়ে যাবে। তো আমরা প্রথমে আসি HTML কি। HTML হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, ধরুন বাংলা ভাষা, ইংলিশ ভাষা, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ভাষা। এটার মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে শর্ট হচ্ছে HTML। এটা আমরা কেন শিখব? এটা দ্বারা সাধারণত আমরা শিখবো আমি অনলাইনে চলে আসলাম। দেখেন google.com এটা একটা ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার facebook.com এটা একটা ওয়েবসাইট, youtube.com এটা একটা ওয়েবসাইট। এখন আসি আমরা HTML এটা যদি আমি তৈরি করতে চাই, যেমন google.com এর একটা ওয়েবসাইট, facebook.com বা ইমো বা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ভাইবার এসেট্রা যদি আপনি তৈরি করতে, তখন এরকম একটা সফটওয়্যার। বা আমরা টাস্ক বারে দেখতে পাচ্ছি যে দেখেন প্রত্যেকটা এগুলো একটা সফটওয়্যার। দেখেন যে তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, জুম, এগুলো প্রত্যেকটা একটা সফটওয়্যার। এগুলো তৈরি করছে সাধারণত আপনি ধরেন যে HTML কোডিং দ্বারা বা অন্য কোনো কোডিং দ্বারা। এরকম HTML একটা কোডিং, এর একটা কোড, আপনার এরকম কোড আছে আরও, ধরেন C++ আছে, জাভা আছে, এরকম আর সেটা আছে। আপনি চাইলে আপনার মন মতো শিখে নিতে পারেন। তবে HTML সাধারণত ধরেন এই google.comটা আমরা কীভাবে তৈরি করছে, আমি শুধু হচ্ছে কি HTML তৈরি করছি এটা আপনার সাধারণ একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা কিবোর্ডে গিয়ে Ctrl+U প্রেস করেন। দেখেন কিবোর্ডে গিয়ে Ctrl+U প্রেস করেন, এরকম একটা দেখেন ইন্টারফেস চলে আসছে। দেখেন এই যে ডক টাইপ HTML মানে অসংখ্য, দেখেন অসংখ্য। এটা কিন্তু এই যে লাস্টে আবার ক্লোজ করে দিছে। আমি আপনাদের মেজর যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার এই ভিডিওতে দেখাবো। তারপরে আপনারা আশা করি অনেক কাজে আসবে ভিডিওটা। আপনারা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখন দেখেন Ctrl+U প্রেস করলাম মানে হচ্ছে আপনার এটার যে গুগলের, দেখেন এই যে গুগলের Ctrl+U প্রেস করার পরে এরকম একটা চলে আসবে কিবোর্ড থেকে। বা হচ্ছে আপনি এরকম করতে পারেন, যেটা হচ্ছে এই ধরেন এটা হচ্ছে আপনার এটার কোডিংটা বের করবেন, সেক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করবেন, দেন দেখেন ভিউ পেজ সোর্স, দেন আমি ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসছে। এখন এটা হচ্ছে, এটা দেখলে তো মাথা ঘুরে গেল আমাদের, যারা নতুন আর কি তাদের জন্য। ধরেন এটা হচ্ছে কেন এরকম আসলো, এত কিছু এত আমরা কীভাবে করি। ধরেন facebook.com গেলাম, Ctrl+U প্রেস করবেন কিবোর্ড থেকে, কিংবা হচ্ছে আমি ধরেন ফেসবুকের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে একটা ক্লিক করলাম, দেন দেখেন একটা রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এরকম অপশন আসছে। এই জায়গায় এরকম আসে না, এর জন্য আপনারা Ctrl+U প্রেস করবেন। সাধারণত দেখেন Ctrl+U আমি প্রেস করছি, দেখেন কি আসে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফেসবুকের যে কোডিং করছে বা সেগুলো চলে আসছে এরকম আর কি। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে আপনি যদি চান ইউটিউবে আসবেন, ইউটিউবে থেকে এরকম করে আপনারা বের করতে পারবেন প্রত্যেকটা। এখন কথা হলো আপনার HTML কেন শিখবেন। দেখেন এইগুলা যে আপনারা যদি অনলাইনে কোনো পেজ আপনি তৈরি করতে চান বা কোনো ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার কোডিং শিখতে হবে বা HTML শিখতে হবে বা অন্য কোনো আদার্স ভাষা শিখতে হবে। তো আসি আপনার হচ্ছে এই ভাষাগুলো কিভাবে শিখবো। এই ভাষা শেখার একেবারে সহজ নিয়ম আমি আপনাদের জন্য, ধরেন এই ভাষা শেখার জন্য আমরা যেমন হচ্ছে বাংলা লেখার জন্য MS ওয়ার্ড ব্যবহার করি, বা বাংলা লেখা এবং ইংলিশ লেখার জন্য MS ওয়ার্ডে আমরা দেখেন MS ওয়ার্ড দ্বারা আমরা কাজ শিখি বা করি, বা এক্সেলের কাজ আমরা করি। এরকম কিন্তু এরকম এই কোডিংগুলো লেখার, এই দেখেন আমি কোডিং যেটা বের করলাম হচ্ছে, দেখেন এই যে কোডিংগুলো যে দেখলাম, এই কোডিংগুলো লেখার জন্য আমাদের প্রথমে যে কোনো একটা স্পেস দরকার। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা যাবে না বা অন্য কোথাও লেখা যাবে না। এটা লেখার জন্য কোড লাগে, আপনার হচ্ছিল একটা ওয়েবসাইট লাগে বা অনেকগুলো আপনি করতে পারেন। ভিজুয়াল স্টোরি কোড আছে বা নোটপ্যাড আছে। আমি নোটপ্যাড দিয়ে আপনাদের দেখাবো আজকে বেসিক যে বিষয়গুলো। এটা যে আপনি দেখেন নোটপ্যাড আমি একটা সফটওয়্যার ডাউনলোড করে রাখছি বা আমার কম্পিউটার আছে, এটা নোটপ্যাড++। এই যে আপনার বুঝাবো, ধরেন সাপোজ আমি এটা হচ্ছে দেখেন আমি ছোট করে নিচ্ছি, জাস্ট হচ্ছে মাউসটা ধরবেন আপনি এই জায়গায়, ধরার পরে এই জায়গায় একটা ক্লিক করবেন, দেন এটা ছোট হয়ে গেল। আমি আরেকটা পেজ নিব দেন অনলাইনে, এর জন্য আপনাদের বোঝানোর জন্য আর কি। ধরেন আমি আপনাদের তিনভাবে আপনারা আউটপুট করতে পারেন এই HTML। আপনারা কাজ লেখার পরে তিনবারে আউটপুট বলতে হচ্ছে আপনার যে ওয়েবসাইট তৈরি করলেন, এই ওয়েবসাইটটা তৈরি করলেন, এটা আর কি, এটাকে বলে আউটপুট। যে কি আউটপুট আপনি করলেন,
যে কাজটা করলেন সেটা হচ্ছে কি আউটপুট, এটাই বলে আউটপুট, যে আপনি কি দেখতে পাচ্ছেন, এটা যে আপনি কাজ করলেন কাজটার ফল কি, এটাকে বলে আউটপুট বা রান করা। ঠিক আছে, এখন দেখেন, এখন আমরা দেখব যে এটা কিভাবে হচ্ছে আপনি এটা সহজে শিখতে পারবেন, সেটা সহজ একটা নিয়ম আমি দেখাবো। তিনভাবে আপনারা রান করতে পারেন বা তিনভাবে আপনারা রান করতে পারেন। সেটা হচ্ছে আমি প্রথমে একটা সহজ একটা নিয়ম দেখাই। আমি চলে আসলাম ডেস্কটপে। ডেস্কটপে আসার পরে জাস্ট আপনি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেখেন, রাইট বাটনে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসছে। দেখেন, চলে আসার পরে জাস্ট নিউয়ে যাবেন। নিউয়ে মাউস পয়েন্টটা ধরবেন, ধরার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। তারপরে দেন হচ্ছে আপনি নিচে চলে আসবেন, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্টে আপনারা ক্লিক করবেন। আমি কিন্তু সহজভাবে একটা বোঝাইতেছি শুরুর থেকে একবারে। দেখেন, আপনারা বললাম, আমি বলছি যে এই ভিডিওটার মাধ্যমে আপনারা 5 ঘন্টার কাজ করবে। দেখেন, এখন হচ্ছে এভাবে দেখেন, আপনার এটা হচ্ছে এডিট করার পরে এটা একটা টেক্সটের নাম দিতে হবে। এটা ধরেন আমি এই নাম বাদ দিয়ে একটা অন্য নাম দিতে হবে। কেন দিতে হবে নামটা? HTML ফরম্যাট, মানে এটা আপনি যে নামই দেন সেটা লাস্টে ডট HTML দিতে হবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, ধরেন আমার নামটা দিলাম, যে কোনো একটা নাম দিলাম, দেওয়ার পরে ধরেন আমি দিলাম যে কোনো একটা নাম দিলাম, ধরেন করিম, KARIM, করিম ডট HTML। দেখেন, জাস্ট হচ্ছে মাউসের আমি লেফট বাটনে ক্লিক করলাম। দেখেন, এই জায়গায় বলতেছি ইফ ইউ চেঞ্জ ফাইল নাম এক্সটেনশন, হ্যাঁ আমি ফাইল নাম চেঞ্জ করবো, এর জন্য আমি দেন ইয়েস ক্লিক করলাম। দেখেন, এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে আমার এই গুগল ক্রোমের যে লোগোটা সেটা চলছে। আপনি যদি চান, আপনার যদি কম্পিউটারে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো বা অন্য কোনো হচ্ছে আপনার এই থাকে, অনলাইন ব্রাউজিং থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ডিফল্টভাবে নিতে পারেন। সেটা হচ্ছে মাউসের এটার মধ্যে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করার পরে দেন চুজ এনি আদার অ্যাপসে যেতে হবে। মোর অপশনে যাব আমরা। মোর অপশনে যাওয়ার পরে দেখেন আমাদের চলে আসতেছে। মোর অপশনে যাওয়ার পর আপনার এরকম একটা অপশন চাপে যে চুজ এনি আদার অ্যাপস, মানে আপনার আরও যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, মাউসে শুধু রাইট বাটন আমরা ক্লিক করব, দেন হচ্ছে ওপেন উইথ দিব। ওপেন উইথ দেওয়ার পরে দেখেন চুজ এনি আদার অ্যাপ, এই জায়গায় আমরা দেন ক্লিক করব। ক্লিক করার পরে যে অপশনগুলো আসবে, দেখেন আপনার যে আমার যে কম্পিউটারে যে ইগুলো আছে, আপনার যে অনলাইন ব্রাউজিংগুলো আছে সেগুলো চলে আসে। দেখেন এইজ আছে, তারপরে হচ্ছে আপনার এই জায়গায় চাইলে অন্যগুলো দিতে পারেন। দিলে আমার এই যেহেতু দুটোই আছে, আর কোনো কিছু নাই, অনলাইন ব্রাউজিং আর নাই, সেক্ষেত্রে এই দুইটাই দেখাচ্ছে। বা অন্যগুলো আপনি অন্যগুলোর মাধ্যমে ওপেন করতে পারেন, আমি করবো না। ধরেন এইভাবে অনলাইনে করার চেষ্টা করবেন আপনারা, যে অনলাইনে এটা কাজ, যেহেতু অনলাইনের কাজ, অনলাইনে যে কোনো একটা অনলাইন ব্রাউজিং চুজ করবেন। আমি ক্রোম চুজ করেছিলাম। যদি আপনি এই চুজ করেন, এইভাবে ক্রস করে অলওয়েজ দিয়ে তারপরে জাস্ট নাও দিবেন, সহজ হয়ে যাবে। তো আমরা দেন আসি, তারপরে এটা কীভাবে ওপেন করব। দেখুন, এটার উপরে গিয়ে শুধু ক্রোমের উপরে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন ওপেন উইথ দিব। ওপেন উইথে গিয়ে দেখেন এই জায়গায় আছে নোটপ্যাড, দেখতে পাচ্ছেন আপনারা? এই জায়গা আছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস। নোটপ্যাড মানে হচ্ছে আপনার ওল্ড ভার্সন, এবং নোটপ্যাড প্লাস প্লাস মানে কি আপনার আপডেট ভার্সন। আমি এই যে নোটপ্যাড, এই যে আপনাদের নোটপ্যাড প্লাস প্লাস দেখাইছি, এখন নোটপ্যাড প্লাস দেখালাম, এখন এই যে নোটপ্যাড। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আপনারা জাস্ট টাইপ করবেন। আমি অনলাইনে একটা পেজ নিয়ে রাখছি, বা এটা আমি ওপেন করতেছি। দেখেন, এটা এই দুইটা আমরা একসাথে ওপেন করব। দেখেন, এটা আমি ওপেন করলাম, দেন করিম। দেখেন, আমি ওটার মধ্যে কোনো কাজ করি নাই, বিদায় হচ্ছে এই জায়গায় করিম HTML শুধু, আর কোনো কিছু দেখাচ্ছে না। আমি এই জায়গায় এখন কাজ করব কিছু, দেখব আউটপুটটা কি আসে। দেখেন, আমি HTML এর শুরু এবং শেষ ট্যাগটা বুঝতে হবে, বিষয়টা কি, শুরুটা কি, শেষটা কি। শুরু হচ্ছে ধরেন আপনার আমরা লিখলাম HTML, আমরা যেমন হচ্ছে ধরেন লিখি ইজ গ্রেটার দেন ইজ লেস দেন, এই জায়গায় বলে এটাকে ট্যাগ। তো আমরা ইজ গ্রেটার দেন আর ইজ লেসটা আমরা লিখবো। লেখার জন্য আপনার হচ্ছে কিবোর্ড থেকে আমরা নিলাম, ধরেন ইজ গ্রেটার দেন ইজ লেস দিলাম, নেওয়ার পরে মাঝখানে লিখলাম হচ্ছে HTML। দেন হচ্ছে আপনারা নিচে চলে আসলাম, এটা HTML এ লিখলাম। ধরেন আমি নিচে এই জায়গায় চলে আসলাম, আর একটা ওই HTML লিখলাম, HTMLটা আমি ক্লোজ করে দেব। এখন এটা বুঝে তারপরে দেন হচ্ছে আপনার কাজ করতে হবে। দেখেন, HTML লিখলাম, আমি HTML এর কাজ করতেছি, HTML ক্লোজ করার জন্য স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিলাম HTML। দেখেন এরকম, দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে আমি এই জায়গায় ধরেন মাঝখানে আমি কিছু লিখতে চাচ্ছি, HTML লিখলাম, HTML লাস্টে ক্লোজ করে দিলাম, এবং
তারপরে দেখলেন বডি লিখলাম বা টাইটেল দিলাম, টাইটেল দিতে পারি আমরা, টাইটেল দিলাম, টাইটেল TITLE, টাইটেল দিলাম। টাইটেল দিয়ে তারপরে এই জায়গায় দিলাম হচ্ছে বডি, দেখেন বডি, দেন বডি BODY, বডি, আমরা বডি দিলাম। আমরা এখন বডিটা ক্লোজ করে দিব। বডি ক্লোজ করার জন্য হচ্ছে আপনার ক্লোজ ট্যাগ ব্যবহার করতে হবে, স্ল্যাশ দিতে হবে, এটাকে বলে ক্লোজ ট্যাগ। এখন আমি হচ্ছে বডি লিখলাম, BODY, বডি লিখলাম। দেখেন এখন এটা হচ্ছে, এটার মানে হচ্ছে ধরেন আপনি HTML আমি লিখলাম, HTML প্রথমে লিখছি, লাস্টে ক্লোজ করে দিছি। বডি রাখলাম, বডি লাস্টে ক্লোজ করে দিলাম। এই বডি মাঝখানে হচ্ছে আপনি যত কাজ, ধরেন এই যে facebook.com-এ গেলাম, যত কাজ আপনি করবেন সেটা হচ্ছে এটার মাঝখানে। গুগলে যত কাজ করবেন সব মাঝখানে, ইউটিউবে যত কাজ করবেন এর মাঝখানে। দেখেন এই বডির মাঝখানে হলো সব এই কাজ। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব। এটা হচ্ছে ধরুন টাইটেল না মানে কি, দেখেন গুগলে দেখেন এই জায়গায় আছে google.co.uk, এটার মানে কি, এটার নাম হচ্ছে টাইটেল। দেখেন এই যে facebook.com, এটা হচ্ছে টাইটেল। এই যে youtube.com চলে আসছে, এটা হচ্ছে টাইটেল। দেখেন আমি এই জায়গায় হচ্ছে করিমস HTML লিখছি আমি, এর জন্য এটা চলে আসছে। দেখেন আমি এটা লিখি নাই, এর জন্য আমি এই জায়গায় লিখবো, টাইটেলটা লিখবো আমি। দেখেন হেড, এই জায়গায় লিখবো হেড, আমি হেড লিখতেছি। দেখেন হেড লেখার পরে হেড, HEAD, হেড, এটা লিখলাম আমি। হেডটা লেখার পরে আমি টাইটেল প্রথমে দিলাম, টাইটেল দেওয়ার পরে আমি হেডটা এই পাশে নিয়ে চলে আসবো, এইভাবে কপি করে কাট করে আমি এই পাশে নিয়ে চলে আসলাম, পেস্ট করে দিলাম। আমি এই জায়গাতে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে টাইটেল দেওয়ার পরে হচ্ছে টাইটেল আমি দিলাম, ধরেন একটা কিছু দিলাম, আমার নাম দিলাম, যে কোনো একটা তুমি দিলাম, হেড তুমি দিলাম হেড। তারপরে টাইটেল দিলাম, হেড লেখার পরে হেডটা আমি ক্লোজ করে দেব। দেখেন হেড লিখলাম, হেডটা আমি ক্লোজ করে দেবো। হেডটা আমি ক্লোজ করার জন্য স্ল্যাশ ব্যবহার করতে হবে। আমি এইটা আবার দেন হচ্ছে আপনার এই পাশে তুলে নিয়ে আসতে হবে। এই পাশে আমি টাইটেলে বলে হেডটা এই পাশে লিখতে হবে। দেখেন হেড, HEAD, হেড। তো দেখেন এরকম। এখন আমি এটা সেভ দিব। দেন এখন প্রশ্ন, এটা আমি কেন লিখলাম, দেখেন আপনাদের google.com-এ নিয়ে আসছি। দেখেন এই জায়গায় আমি শুধু মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে আপনার দেখেন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখেন যে ভিউ পেজ সোর্স, কন্ট্রোল ইউ প্রেস করলে হবে কিবোর্ড থেকে, বা আমি এটা ক্লিক করলাম। দেখেন এইগুলো চলে আসে। দেখেন প্রথম কি করছে, দেখেন ডক টাইপ HTML বা HTML দিয়ে শুরু করছে। এটা হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী, আর এটা অনেক বড়, এর জন্য ওদের আমি আপনাদের বেসিক জিনিস বোঝাচ্ছি যে বেসিকভাবে আপনারা কীভাবে শুরু করবেন। এই ভিডিও থেকে বেসিক একটা মূল আপনার ধারণা পাবেন। দেখেন এই যে স্কিপ লিখছে, বডি লিখছে, বডি ক্লোজ করে দিছে, HTML ক্লোজ করে দিছে। দেখছেন আপনাদের কিন্তু আমি এই জায়গায় দেখাচ্ছি। দেখেন এই যে এটা কিন্তু HTML ক্লোজ করে দিছি আমি, ধরেন এটা HTML ক্লোজ করে দিছি, আর এটা বডি ক্লোজ করে দিছি। দেখেন HTML প্রথমে লিখছি, HTML বডি লিখছি, বডি ক্লোজ করে দিছি। টাইটেল দিছি, টাইটেলটা ক্লোজ করতে হবে, এবং হেড দিছি, হেড ক্লোজ করে দিছি। হেডের মাঝখানে আমি তুমি দিয়েছি। যদি হেড মানে হচ্ছে আপনার সামনে, ধরেন google.com-এ যে আসছে এটা দিছি, এরকম এটা গুগল এই জায়গায় ধরেন তুমি আসবে, এরকম আপনাদের মন মতো এরকম ডিজাইন করতে পারেন। তখন এটা হচ্ছে এখন দেখাবো আমি আউটপুটটা কীভাবে করবেন। আউটপুট করার জন্য প্রথমে এটা সেভ করতে হবে, দেন ফাইলে যাইতে হবে, ফাইলে যাওয়ার পরে সেভ এজ দিতে হবে। এই দেখেন সেভ এজ দেওয়ার পরে ধরেন ডেস্কটপে আমি সেভ করলাম সাধারণত। আমি এটা দিয়ে .html ডক টাইপ এই জায়গায় হচ্ছে দিতে হবে অল ফাইলস। আর যাদের হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস থাকবে তাদের এই জায়গায় সিলেক্ট করার পরে দেন লেখা থাকবে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এটা সিলেক্ট করলে এরকম চলে আসবে। ঠিক আছে, দুইটা সেভ করলাম, দেন সেভ দিলাম, দিলাম, মানে সেভ আছে আমার, এর জন্য বোঝাচ্ছে। দ্বিতীয় নিয়মে হচ্ছে আপনারা ধরেন আমি প্রথমে সেভ করে রাখছিলাম, এই যে দেন ডেস্কটপে এই যে এটা হচ্ছে দুইটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন আমি এটা ক্লিক করছি, দুইটা ক্লিক করে দেখেন এটা ওপেন চলে আসছে। ঠিক আছে, আপনি যে কাজটা করবেন সেই কাজটা এই জায়গায় আউটপুট দেখাবে। এখন দুই নাম্বার আর 3 নাম্বার নিয়ম হচ্ছে আপনারা এই জায়গায় গিয়ে দেখেন, এটা হচ্ছে নোটপ্যাড ওল্ড ভার্সনে নাই, নিউ ভার্সন আছে। দেখেন এই জায়গায় যাওয়ার পরে শুধু হচ্ছে রান আছে, রানে ক্লিক করলে হচ্ছে আপনার এরকম রানে, এই যে রানে ক্লিক করার পরে দেন হচ্ছে রান। আপনি এই জায়গাতে যে কোনো একটা চুজ করতে পারবেন, যেমন গুগল ক্রোম চুজ করতে পারেন, ফায়ারফক্স, এই জায়গায় যে কোনো একটার মাধ্যমে চুজ করতে ওপেন করতে পারবেন। তো আমি মনে করি মোটামুটি বেসিক একটা ধারণা আপনারা HTML সম্পর্কে বুঝতে পারছেন, যে HTML বিষয়টা কি, এটার কাজ কি, এটা শিখলে কি হবে। মোটামুটি একটা ভাবি যে মোটামুটি একটা ধারণা আপনাদের পাইছেন, বা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি। এই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।